রুদ্র খুব ছোট্ট থেকেই গুনগুন করে গান করত। যখন সে ধীরে ধীরে বড় হতে থাকে, যখন সে খুব আনন্দে আছে বা তখন দুঃখে আছে, প্রতিটা মুহূর্তেই সে গানকে বেছে নিত, নিজে গান করতে থাকতো। সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, স্কুলে কলেজে অনেকবার পারফরমেন্সও করেছে। পারফরমেন্স করার সময় বেশ কিছু হাততালি এবং সাবাসি পেলেও অতটা কেউ তাকে গুরুত্ব দেয়নি। এমনকি তার ফ্যামিলি বা পাড়া প্রতিবেশী অতটা তাকে গুরুত্ব সহকারে নেয়নি। তাকে সাবাসিও দেয়নি যে তুমি একদিন পারবে, তোমার দ্বারা নিশ্চয়ই হবে। এমন কেউ তার জীবনে ছিল না যে তাকে গুরুত্ব দেবে এই বিষয়টা। কোনো মোটিভেশন কোনো কারো কাছ থেকে পায়নি। কিন্তু তার মনের কোথাও বিশ্বাস ছিল যে এই জিনিসটাকে যেহেতু সে ভালোবাসে, এটাকে নিয়ে সে চেষ্টা করবে, এগিয়ে যাবে। তাই সে মনে মনে স্থির করলো কাউকে কিছু জবাব না দিয়ে সে গোপনে বিভিন্ন জায়গায় সে শিখবে। সে ইউটিউব থেকে শিখবে, ফেসবুক থেকে শিখবে। তো সে শেখা শুরু করলো, কিছু গানও সে রেকর্ড করলো, ইউটিউবে ছাড়লো, ফেসবুকে ছাড়লো। সে তার অজান্তে, সে জানতো না যে তার এই রেজাল্ট কি হবে। সে শুধু ভেবেছিল যে আমি একবার চেষ্টা করে দেখি কি হয়। তো দেখা গেল হঠাৎ করে তার গানটি লোকে ভীষণ পছন্দ করলো এবং তার এই গানটি ভাইরালও হলো। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ লোক দেখছে, অনেক ভালো ভালো কমেন্টস আসছে। সে ভীষণভাবে উৎসাহ পেল। সে আরো নতুন নতুন গান রেকর্ড করতে থাকলো, তার প্রতিটা গান ভীষণভাবে ভাইরাল হতে থাকলো। এবার সে বিভিন্ন অর্গানাইজেশন, প্রতিষ্ঠান থেকে ডাকও পেতে থাকলো। তার নাম এবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। যারা পাড়া প্রতিবেশী রয়েছে তারাও তার নাম জানতে পারছে, তাকে সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছে, সে ফেমাস হচ্ছে। সকলে বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। এই জায়গায় সেই ছেলেটি সকলের মোটিভেশন না পেলেও, সকলের অবহেলা, এই সমস্ত কিছু অবজ্ঞা করেও সে তার নিজের প্রতিভার প্রতি বিশ্বাস রেখেছিল এবং সে ভেবেছিল যে আমি চেষ্টা করব, দেখা যাক কতটা কি হয়। আজকে এই হচ্ছে রেজাল্ট। এই ভিডিওর মাধ্যমে আপনি কি অনুভব করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। থ্যাংক ইউ।